الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمرهم شورى بينهم قال رسول الله صلى الله عليه وسلم تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها الله إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهج النبوة যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন ইকরাম, কিছুক্ষণ পূর্বেই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা শুরার ৩৮তম আয়াতের কিছু অংশ পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক উপস্থাপন করেছি, যেটা সহিহ বুখারী 3671 নম্বর হাদিস। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা নিজেদের কার্যবিধি, নিজেদের কাজ, নিজেদের সিদ্ধান্ত এটা নিতে গিয়ে নিজেদের মাঝে পরামর্শ করে। একক সিদ্ধান্তে ভুল আসাটা অনেক বেশি সম্ভাবনাময়, কিন্তু যখন কয়েকজনের কথা থেকে, কয়েকটা মত বিনিময় থেকে একটা সিদ্ধান্ত আসে, সেখান থেকে একটা সুষ্ঠু সমাধান করা সম্ভাবনার যে পার্সেন্টেজ সেটা বেড়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির কথা বললেন ফেরেশতাদেরকে, তিনি বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুক, যখন আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণকে বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, তখন ফেরেশতারা বলল যে তারা তো পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, ওয়াইসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে, আমরাই তো আপনার নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসা করতেছি, আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি, তাদেরকে সৃষ্টি কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো আমরা আমাদের কার্যবিধি নির্ধারণের ক্ষেত্রে, সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে পরামর্শের যে একটা গুরুত্ব আছে সেটা এই আয়াত থেকে স্পষ্ট এবং এই হাদিস থেকেও সেটা স্পষ্ট। তো আমরা সচরাচর যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, এইখানে আমরা বিশেষত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বেলায় আমরা এখানে যারা আছি সবাই কোনো না কোনো সময় ভোট দিয়েছি, তো দিয়েছি কিনা? কোনো না কোনো সময় ভোট দানের সঙ্গে জড়িত ছিলাম। আচ্ছা, তাহলে সক্রেটিস এক সময় বলছিল যে মানুষ সামাজিক জীব। আসলে বর্তমান সময়ে মানুষের কাছে রাজনৈতিক জীব। আপনি চায়ের দোকানে যান, কিসের আলাপ? রাজনীতি। বাড়িতে যান, কি চলতেছে? মারামারি। কোন দলের? রাজনৈতিক দলের। সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে কাদের পক্ষে? অমুক দলের পক্ষে। যেখানেই যান রাজনৈতিক আলাপ। সামাজিক মানুষরা এখন আপডেট ভার্সনে রাজনৈতিক মানুষ হয়ে গেছে। তো এইখানে যখন আমরা ভোটিং সিস্টেমের দিকে তাকাই, গণতান্ত্রিক নির্বাচন, এখন আমাদের দেশের দলগুলোর পুঁজি মাত্র হচ্ছে অপর দলের বিরোধিতা করা। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এরা যদি শুধু অপর দলের বিরোধিতা করার কথাগুলো না পায়, এরা বক্তব্য দিবে কি দিয়ে, সেইটা আমি চিন্তা করি। কারণ বক্তব্য দেওয়ার কোনো এদের কোনো বিষয়ই নাই, শুধু স্টেজে উঠে অন্য দলের বিরোধিতা করাই কাজ। তো এখন তারা আসলে কি বক্তব্য দিত যদি বিরোধিতাই না করতো, সেটা আল্লাহই ভালো জানেন।
এখন আমরা আজকে বিবেচনা করতে আসছি, কারণ আমরা সবাই রাজনৈতিক জীব এবং সামাজিক মানুষ। তো সমাজে যেহেতু কথাগুলো আসে, বিভিন্ন মিডিয়ায় কথা আসে যে ভোটটাকে বলা হচ্ছে আমানত এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সেই সিস্টেমের কথার সঙ্গে তুলনা করা হচ্ছে। তা আসলে এটা আমানত কিনা, এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীরা কিংবা খোলাফায়ে রাশিদিনের খলিফারা নির্বাচিত যেভাবে হয়েছেন সেই পদ্ধতি কিনা, এটা আমরা আজকে বিবেচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এটা এজন্যই জরুরি যে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, এই ইতিহাসটা স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে। আর এক একটা মানুষের, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের এক একটা করে পলিটিক্যাল আইডেন্টিটি থাকে, একটা করে ধর্মীয় আইডেন্টিটি থাকে। এখন আমরা যখন এই বিষয়গুলোর সঙ্গে জড়িত থাকি, আমাদের আসলে বুঝে নিতে হবে যে আসলে সালাফে সালেহিনের পথটা কেমন ছিল, তারা এই বিষয়টাকে কিভাবে বুঝতেন। এটা থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে আমরা একটা ফিতনার অতল গহ্বরে তলিয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয় আমাদের। এজন্যই এই বিষয়গুলো জানা জরুরি। তো এখানে এই সামাজিক ব্যবস্থাপনায় কিংবা পলিটিক্যাল যে ক্রিটিসিজম, এগুলো আসলে উঠে আসা দরকার। সেটা বিরোধিতার জন্য নয়, বরং আমরা যেন আমাদেরকে ভুল থেকে উঠিয়ে নিয়ে আসতে পারি, আমরা যেন জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে বুঝতে পারি যে এটা ভুল নাকি ঠিক। এজন্যই এই সোশ্যাল ক্রিটিসিজমগুলো জরুরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ বুখারী থেকে 3671 নম্বর হাদিস। তো এই হাদিসে তিনি স্পষ্ট করে বলছেন যে তাকুনুন নবুওয়াতা ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত ততদিন পর্যন্ত রাখবেন যতদিন তার ইচ্ছা। তারপর কি হবে? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি সিস্টেম রেখে গেছেন সেই পদ্ধতির উপরে, মানহাজের উপরে, মিনহাজিন নবুওয়া শব্দটা কিন্তু মিনহাজিন নবুওয়া, এখনো সেটা ইসলামী সিয়াসা বা কিংবা ইসলামী রাজনীতি যে, সেটাতে এই টার্মটাই ব্যবহার হয়, মিনহাজিন নবুওয়া। অর্থাৎ খোলাফায়ে রাশিদিন কিসের উপর প্রতিষ্ঠিত থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা পদ্ধতি রেখে গেছেন তার উপর প্রতিষ্ঠিত থাকবেন, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। আচ্ছা, তারপর তিনি শেষের দিকে বলছেন সুম্মা ইয়ারফাউ আল্লাহ, তারপর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন। তারপর কি আসবে? সুম্মা তাকুনু মুলকান আদান, তারপর আসবে রাজতন্ত্র। এখানে রাজতন্ত্রের কথাও কিন্তু বলা আছে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা বিবেচনা করব। তারপর দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় থাকলেন খলিফা হিসেবে, 10 বছর ওমর রাদিয়াল্লাহু আনহু, 12 বছর ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে 5 বছর হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং 6 মাস হচ্ছেন হাসান রাদিয়াল্লাহু আনহু। এনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে খেলাফত 30 বছর পর্যন্ত অধিষ্ঠিত থাকবে, এনারাই 30 বছর পূরণ করেন। এরপরে ওসমানী খেলাফত বিলুপ্ত হওয়ার পর 1857 সালের আগ পর্যন্ত প্রায় 1300 বছর মুসলিম বিশ্বে খলিফা সিস্টেম ছিল। প্রায় 1300 বছর এই রাজতান্ত্রিক পদ্ধতির উপরে খলিফা সিস্টেম ছিল। মানে খোলাফায়ে রাশেদার 30 বছর পার হওয়ার পরে পরবর্তী 1300 বছর রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল এবং সেখানে খলিফা ছিল। বুঝতে হবে কিন্তু, সামনের পয়েন্টে আমরা যাচ্ছি ধীরে ধীরে। তো এখন আমরা দেখব যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে নির্বাচিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলে গেছেন নাকি জনগণ তাকে দিয়ে নির্বাচন করছে? এই বিষয়ে আমরা শিয়াদের খণ্ডন করতে গিয়ে কিছু আলোচনা নিয়ে আসছিলাম যে আসলে উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে জানেন আপনারা? নবী রাসূলদের পর সর্বোত্তম মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী রাসূলদের পর সর্বোত্তম মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকরিন, যে সঙ্গ দেওয়ার দিক থেকে এবং সম্পদ দেওয়ার দিক থেকে আমার কাছে সবচেয়ে উপকারী ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা আসছে সহিহ বুখারী 466 নম্বর হাদিসে। সম্মানের দিক থেকে কে সবার উপরে, এই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান, আমি যদি আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাউকে মনোনীত করতাম মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে, লাত্তাখাযতু আবু বকরিন, তাহলে আমি আবু বকরকে সেই খলিল বন্ধু হিসেবে নিতাম। সদিক মানেও কিন্তু বন্ধু, খলিল মানেও কিন্তু বন্ধু। খলিল হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বন্ধু বানাইতেন তবে আবু বকরকেই বন্ধু বানাইতেন। এটা বলতেছেন সহিহ বুখারীতে আসছে 3656 নম্বর হাদিসে। আকীদাত তাহাবিয়্যাতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া খায়রু হাযিহিল উম্মতি বা'দা নাবিয়্যিহা আবু বকর সিদ্দিক,
উম্মতের মধ্যে রাসূল ইসলামের পরে সর্বোত্তম মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাজমুউল ফাতাওয়াতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ৪র্থ খণ্ড ৪২১ পৃষ্ঠায়, ইত্তেফাকাস সালাফগণ এই বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন আলা আন্না আফদাল হাযিহিল উম্মতি বা'দা নাবিয়িহা আবু বকর সুম্মা ওমর। সালাফরা এই বিষয়ে ইজমায় পৌঁছেছেন যে আমার উম্মতের সর্বোত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর, তারপর হচ্ছেন ওমর। এরপর সহিহ বুখারীতে আরেকটা হাদিস আসছে 3666 নম্বর হাদিসে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইয়াদউহা কুল্লুহা ইল্লা আনতা। একটা হাদিসের শেষ অংশ, জান্নাতের যতগুলো গেট আছে, যতগুলো স্তর আছে, সেই গেটগুলো প্রত্যেকটা একজন ব্যক্তিকে ডাকবে। মানে প্রত্যেক গেটের উপযোগী একজন মানুষ আছে। আমরা সবাই কোনো না কোনো, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জান্নাত দেন, আমরা কোনো একটা গেটে আমাদেরকে দিতে পারেন, কিন্তু জান্নাতের প্রত্যেকটা গেট, প্রত্যেকটা স্তর একজন মানুষকে ডাকবেন, সেই মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই ব্যাখ্যাটাই অন্য একটা হাদিসে আসছে সহিহ মুসলিমের 1028 নম্বর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন একটা জমায়েতে যে তোমাদের মধ্যে আজকে রোজা রাখছে কে, নফল সিয়ামকে পালন করছে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি। বললেন যে তোমাদের মধ্যে আজকে কে জানাজায় শরীক হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি। বললেন যে আজকে তোমাদের মধ্যে কোন লোক মিসকিনকে খাদ্য দিছে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন হে আল্লাহর রাসূল আমি করছি। তারপর রাসূল প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আজকে কোনো অসুস্থ ব্যক্তির খবর নিছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি। এই হাদিসের মাধ্যমে, এই হাদিসের ব্যাখ্যায় যারা মুহাদ্দিস ফকিহ যারা ব্যাখ্যা করে বের করছেন যে প্রত্যেকটা মানুষের একটা করে খুঁত থাকে এবং প্রতিটা মানুষের একটা করে সুন্দর গুণ থাকে। তো সুন্দর গুণ থেকে মানুষটাকে বিবেচনা যখন করতে হচ্ছে, তখন একটা মানুষের একটা সুন্দর গুণ থাকতে পারে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই যে তিনি সওম রাখছেন, জানাজায় গেছেন, মিসকিনকে খাদ্য দিয়েছেন, অস্ত্র সেবা করছেন, এই হাদিস থেকে সিদ্ধান্ত আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রায় সকল বিষয়ের যে সুন্দর দিকগুলো আছে সেগুলো নিজের মাঝে কভার করছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা। তো এই বিষয়ে আমরা ওই শিয়াদের খণ্ডন করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা খণ্ডন আমরা শুনে আসছি। তো এখানে আমরা সবাই জানি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, তখন এই উম্মতের ইমামতি করছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, বারবার তার হুশ চলে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছেন উযু করার পরেও। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমার বাবাকে খবর পাঠাও, সে যেন সালাতের ইমামতি করে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন যে এর বিরোধিতা হতে পারে। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াবেন না, ওইখানে অন্য কেউ সালাত পড়াবে, এটা তো সাহাবীরা মানতে পারবে না। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে সাহাবীদের মাঝে মর্যাদার পার্থক্য আছে। যেহেতু মর্যাদার পার্থক্য আছে, সুতরাং বিরোধিতা আসতেই পারে। এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেহেতু তার স্ত্রী, তিনি তার পিতার ব্যাপারে বললেন তিনি তো নরম দিল মানুষ, তাকে কি ইমামতি না দিলে হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তুমি আবু বকরকে খবর দাও, সে যেন ইমামতি করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার বললেন যে তাকে কি বাদ দিয়ে অন্য কাউকে ইমামতি দেওয়া যায় না? কেননা তার চেয়ে তো ভালো হাফেজ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না কুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা ইউসুফের সঙ্গিনীদের মতো আমার সাথে ব্যবহার করতেছো। কেন? ইউসুফের সঙ্গিনী যে ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের দিকে বারবার ফুসলিয়ে নিয়ে যেতে চেষ্টা করছিল, আমি সিদ্ধান্ত নিচ্ছি আবু বকর ইমামতি করবে, অথচ তুমি বারবার সেই সিদ্ধান্তে আমাকে বাধাগ্রস্ত করে অন্য কাউকে মনোযোগ করার জন্য বলতেছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াবাল্লাহ ওয়াল মুসলিমিনা ইল্লা আবু বকরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুসলমানেরা কেউই আবু বকর ছাড়া অন্য কাউকে মেনে নিবে না, আল্লাহও মেনে নেবেন না। তার মানে তিনি মনোনীত, রাসূলুল্লাহের পরে তিনি ইমামতি করবেন। এখন এখান থেকে আমরা একটা নির্দেশনা পাই যে যিনি সালাতের ইমাম, তিনি সমাজেরও ইমাম। যিনি সালাতের ইমাম হিসেবে পারফেক্ট, তিনি সমাজের ইমাম হিসেবেও পারফেক্ট। এটা এই হাদিস থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন অসুস্থ হওয়ার পরে যে সাদ্দু হাদিহিল আবওয়াব, যে সকল দরজা বন্ধ করে দাও ইল্লা বাবা আবু বকরিন, শুধুমাত্র আবু বকর দরজা খোলা থাকবে। শাসকের দরজা সবসময় সাধারণ মানুষদের জন্য খোলা থাকে কিনা? এখনকার শাসকের দরজা খোলা থাকে না, তারা প্রোটোকল নিয়ে চলেন। কিন্তু খলিফারা কেমন ছিলেন? তারা সবসময় উম্মতের জন্য নিয়োজিত ছিলেন। তারা কি শাসক ছিলেন নাকি সেবক ছিলেন? সেবক ছিলেন। এই জন্যই দরজা তাদের খোলা থাকতো। তা আবু বকরের দরজা খোলা থাকবে মানে কি? তিনি পরবর্তী খলিফা হতে যাচ্ছেন, এটা হচ্ছে ইঙ্গিত। আর মর্যাদায় ইমামতিতে তাকে তো দেওয়াই হয়েছে, তারপর এই কথা বলার অর্থ কি যে তিনি পরবর্তী খলিফা হতে যাচ্ছেন। আচ্ছা, এরপর
সাহাবীদের ইজমা, সাহাবীরা কিভাবে ইজমায় সম্মত হয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা একটা আয়াতকে দলিল দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, কোন সাহাবীকে নিয়ে হিজরত করছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউর গুহায় আশ্রয় নেন, তখন সাথে কি ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে বলছেন, সানিয়াস নাইনি ইযহুমা ফিল গার। সানিয়াস নাইনি, তাদের মধ্যে দুইজন, ইযহুমা যখন তারা ছিলেন ফিল গার, সেই গুহার মধ্যে, গারে সাউরের ভিতরে ছিলেন আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইয ইয়াকুলু লিসাহিবিহুমা, তখন একজন তার সাথীকে বললেন, কে সাথীকে বললেন? আল্লাহ রাসূল তার সাথীকে বললেন, কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কাফেররা আসুক, আমরা তো লুকাইছি, আল্লাহ আমাদের সহায়তা করবেন। তো সাহাবীরা এই আয়াতের দিক থেকে সিদ্ধান্ত নিছেন, তারা ইজমায় ঐক্যমত পোষণ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর হচ্ছেন আমাদের খলিফা। আচ্ছা, এই বিষয়ে একটা বিস্তারিত লম্বা একটা হাদিস আসছে, সেই হাদিসটা বললে তার যে নির্বাচন পদ্ধতি এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করতে গেছেন। হজ করতে গিয়ে হাদিসটা বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তো ফকিহ মানুষ ছিলেন, মুফাসসির ছিলেন, তিনি কিছু শিক্ষার্থীকে পড়াতেন। তার মধ্যে একজন শিক্ষার্থী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনিও হজে ছিলেন, যে হজে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে আসলেন, তখন তিনি বললেন যে আজকে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হজে ছিলাম, আপনি সেই লোকের ব্যাপারে কি বলবেন? যে লোকটা আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এসে বলল যে ওমর যদি এখন মৃত্যুবরণ করে, আমরা আমাদের ভিতরে অমুককে খলিফা নির্বাচন করে নেব, নিশ্চয়ই আবু বকরের বায়াতটা হঠাৎ করেই সম্পন্ন হয়ে গেছে, আপনি সেই লোকের ব্যাপারে কি বলবেন? বিষয়টা বোঝেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হজে গেছেন, সেই হজে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন একটা লোক এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন। সেই কথাটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে বললেন যে আপনি যদি সেখানে থাকতেন তখন আপনি কি বলতেন? তখন আব্দুর রহমান ইবনে আউফ আবার বর্ণনা করতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আজকে আমি সবার উদ্দেশ্যে এমন কিছু বলবো যেটা আমি কখনোই বলি নাই, এবং এটা আমার বলা ওয়াজিব, এজন্যই আমি বলতে চাই। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, যখন হজ করতে আসে তখন যত অথর্ব, মূর্খ, অশিক্ষিত লোক সবাই হজ করতে আসে, পায়ে হেঁটে হজ করতে আসে, সবাই তো হজ করতে আসে, দূর থেকে তো খুব কম মানুষ হজে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, তখন কি বাংলাদেশ থেকে মানুষ হজ যাইতো? পুরো পৃথিবী থেকে তো মানুষ যাইতো না, কাছাকাছি অঞ্চলগুলো থেকে আসতো। তো যখন এই মূর্খ মানুষরা হজ করতে আসে, আপনি যদি এখন এই বিষয়টা তাদের মাঝে খোলাসা করতে চান, তখন যারা এই বিষয়ে জানে না তারাও জানতে পারবে এবং তারা মুনাফিকি করার সুযোগ পাবে। তখন বলবে হয়তো আবু বকরের খেলাফা, হয়তো বায়াত হয়তো হঠাৎ করেই নেওয়া হয়ে গেছে। তো আপনি এটা না বলেন, যখন এরা চলে যাবে, যখন আমরা সাহাবীরা থাকবো যাদের ভিতরে এই বিষয়ে মতানৈক্য আছে, আপনি তাদের সামনে বলেন, এটাই বেটার হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা ঠিক আছে। তখন তিনি আবার চলে গেলেন হজ শেষ করে। জিলহজ মাসের শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি সেদিন গোসল টোসল করে জুমাতে গেছেন। গিয়ে দেখেন ওখানে সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, একদম মিম্বরের কাছেই বসে আছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তার কাছে গিয়ে বসলেন এবং দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই সাইদ ইবনে জুবাইর ইবনে আমির ইবনে নওফেল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন কথা বলবেন যেটা তিনি কখনোই বলেন নাই। আযান শেষ হলে ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়ালেন। এরপর বলতেছেন যে মৃত্যু হয়তো সমাগত, আমার কিছু কথা বলা আপনাদের উদ্দেশ্যে ওয়াজিব হয়ে গেছে, আমি আপনাদের সামনে সেটা বলতে চাই। তারপর তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বলতে শুরু করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন রজমের আয়াত নাজিল হয়েছে, আমরা মানুষদেরকে রজম করছি। যখন কেউ বিবাহিত হওয়ার পরেও ব্যভিচারে লিপ্ত হয়েছে তাদেরকে রজম করছি। এরপর তিনি বললেন যে যখন মানুষদেরকে শাস্তি দানের কথা উঠতো তখন আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, কি মতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা সেই কাজগুলো করছি। ঠিক এই রকম ভাবে বর্তমান যদি কেউ বলতে চায়, মানে রজম করার দায়িত্ব যেমন আমরা পালন করছি, এই সময় যদি কেউ বলে যে আবু বকরের বায়াত হঠাৎ করে সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে কেউ যদি রজমের আয়াত অস্বীকার করে,
এবং কেউ যদি বলে যে আবু বকরের বায়াত হঠাৎ করে সম্পূর্ণ হয়ে গেছে, দুইটা সমান হয়ে গেল, ওটা অস্বীকার, এটা অস্বীকার। কি অস্বীকার? আবু বকরের বায়াত অস্বীকার। আর কেউ যদি রজমের রাত অস্বীকার করে, সেটা অস্বীকার। মানে দুই অস্বীকারকে তিনি একসঙ্গে করে বলবেন যে দুইটাই সমান অপরাধ। কেউ যদি আবু বকরের বায়াত অস্বীকার করে এবং কেউ যদি রজমের রাত অস্বীকার করে, দুইটাই সমান অপরাধ। তিনি এটা বললেন। এরপর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ওফাত হলো যখন, তখন কি হলো? তারা তো মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত কোথায় হয়েছে? মক্কা না মদিনায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত কখন হয়েছে? কোথায় হয়েছে? মক্কা নাকি মদিনায়? মদিনায়। তিনি তখন মদিনায় ছিলেন। তো যখন ওফাত হলো তখন কি হলো? মুহাজিরদের একটা দল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, আনসারদের একটা দল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর কাছে তার বাড়ির চত্বরে জমা হলো। আনসার সাহাবীরা তারা চায় যে আনসারদের মধ্য থেকে একজন আমির হবে, আর মুহাজিররা চায় মুহাজিরদের মধ্য থেকে একজন আমির হবে। যখন এই অবস্থা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর কসম আমাদের সেখানে যাওয়া উচিত। কোথায়? বনু সাইদার চত্বরে, যেখানে আনসাররা সিদ্ধান্ত নেবে যে আমির কি হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন অবশ্যই আমাদের সেখানে যাইতে হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং কিছু মুহাজির সাহাবী সবাই ওখানে যাচ্ছেন। যেতে যেতে প্রতিমধ্যে দুইজন আনসার সাহাবীর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। তারা বললেন যে আপনারা কোথায় যাচ্ছেন? বললেন যে আমরা বনু সাইদা চত্বরে যাচ্ছি। তখন তারা বলেন আপনাদের মনে হয় সেখানে না যাওয়াই উচিত। কেন? তারা সংখ্যায় বেশি, আর তারা একটা সিদ্ধান্ত যেহেতু নেবে, তারা আবার স্থানীয়, তো সেখানে গেলে একটা মারপিট হইতে পারে। আর কুরাইশদের আত্মমর্যাদা অন্য সকলের চেয়ে বেশি, তো যখন আত্মমর্যাদা বেশি হবে তখন কি তারা অন্য কাউকে আমির হিসেবে মেনে নিতে পারবে? পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমাদের সেখানে যাইতে হবে। তারা সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে একজন লোক, তিনি কম্বল গায়ে মুড়িয়ে দিয়ে বসে আছেন, তার অনেক জ্বর আসছে। সেই লোকটা হচ্ছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বয়োবৃদ্ধ লোক আনসারদের মধ্যে এবং সবচেয়ে ভালো বংশের লোক, তাকে সবাই আমির বানাতে চায়। এজন্যই তিনি মাঝখানে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন আর সবাই তার পাশে বসে আছে, তাকে আমির বানাবে এই জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন এই লোকটাকে? তখন বললেন যে তিনি আমাদের আমির সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তখন আনসারদের মধ্য থেকে একজন লোক দাঁড়ালো, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলো এবং বলল যে আমরা আনসাররা এই মুহাজিরদের আশ্রয় দিছি, আমরা আনসাররা তাদেরকে বাজারে ব্যবসা করার জায়গা করে দিছি, আমরা আনসাররা আমাদের স্ত্রী তালাক দিয়ে ইদ্যত পালন করার পর তাদের কাছে দিয়ে দিছি, আমরা আনসাররা রাসূলুল্লাহ সাল্লামকে স্থান দিছি, আমরা আনসাররা মক্কার মুহাজিরদের চেয়ে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লামকে সাহায্য করছি। এখন এই মুহাজিররা যারা হিজরত করে আমাদের কাছে আসছে, তারা আমাদেরকে নেতৃত্বের স্থান থেকে সরিয়ে দিতে চায়, সরিয়ে দিয়ে তারা আমির হতে চায়। এই কথা ওই আনসার একজন সাহাবী বক্তব্য দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে আমি কিছু কথা গুছিয়ে রাখছিলাম, সেই কথাগুলো বলবো। আমি যখন উঠতে যাচ্ছি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার হাত টেনে ধরলেন, বসিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি তাকে রাগানোর চেষ্টা করলাম না, যে তিনি যেহেতু আমাকে বসাইছেন আমি বসে থাকি, এইটাই শ্রেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লামের কথা বললেন, আল্লাহর প্রশংসা করলেন, তারপর আনসারদেরও প্রশংসা করলেন যে আপনারা যে দাবিগুলো করছেন সব ঠিক দাবি, এগুলো সত্য, সবাই জানে। কিন্তু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, হে সাদ, তুমি কি সেই মিটিংয়ে ছিলে না যেখানে আমিও তোমার সঙ্গে ছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমির হবে কুরাইশ থেকে? তুমি কি সেই মিটিংয়ে ছিলে না? তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমি উপস্থিত ছিলাম। মানে আমির হবে কুরাইশ থেকে, কুরাইশ বংশ থেকে আমির হবে কিয়ামত পর্যন্ত, এটা রাসূলুল্লাহ বলে গেছেন। তো যখন আনসাররা ঐক্যমতে পৌঁছে যে আনসারদের মধ্যে থেকে আমির হবে, তখন আনসারদের যিনি আমির হবেন তাকে উদ্দেশ্য করেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কি সেখানে ছিলে না যেখানে রাসূলুল্লাহ এই হাদিস বলছেন? তখন সাদ ইবনে উবাদা বললেন, হ্যাঁ আমি সেখানে ছিলাম। তার মানে তিনি সাক্ষ্য দিলেন যে আমির মুহাজিরদের মধ্য থেকে থাকবে, কুরাইশদের মধ্য থেকেই হবে, তিনি সাক্ষ্য দিলেন। এরপর সাক্ষ্য দেওয়ার পরে কি হলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং ওমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দুইজনের হাত ধরে বললেন যে আমি আপনাদের সামনে এই দুইজন লোককে দিয়ে দিলাম, তারা সবাই আমির হওয়ার উপযুক্ত, আপনারা যে কোনো কারো হাতে বায়াত নিয়ে আমির হয়ে যান, বায়াত হন, তাকে আমির নির্বাচিত করেন। দুইজন, ওমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের হাতে বায়াত নিতে বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহর কসম এতক্ষণ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলো বলছেন আমি সবগুলোর সাথে একমত ছিলাম, কিন্তু যখনই তিনি আমার নাম প্রস্তাব করছেন আমার এটা কথা পছন্দ হয়নি। পরে তিনি বললেন যেখানে আবু বকর আছে সেইখানে ওমর
আমির নির্বাচিত হবে, এটা কেমন ব্যাপার? কেমন ব্যাপার? যদি আমি আবু বকরের বিপক্ষে এই আমির হওয়া নিয়ে কোনো কথা বলি, তাহলে মানুষজন যেন ধরে আমার ঘাড় ভেঙে দেয়, এবং যার ফলে আমি যেন কোনো কথাই বলতে না পারি। এটা আমি আমির হব তার চেয়ে বেশি আমার কাছে উপকারী। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমির হব, এটা অসম্ভব। আমি যদি এমন কথা বলি মানুষজন যেন আমার ঘাড় ভেঙে দেয়, আমি যেন মাথাও তুলে দাঁড়াতে না পারি। এবং একজন সওয়ারি সফর করতে করতে যতদূর পর্যন্ত যেতে যেতে সওয়ারির ঘাড় ভেঙে যায়, মানে সওয়ারি চলতে পারে না, পরিশ্রমের কারণে পশু ক্লান্ত হয়ে গেছে, যে কারণে সওয়ারি চলতে পারে না, কতদূর হইতে পারে? হাজার হাজার কিলোমিটার। অদূর পর্যন্ত যদি কোনো সওয়ারি চলে, এই যতদূর পর্যন্ত সে চলছে তার মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তিনি দাঁড়ালেন, গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে হাত নিয়ে বললেন যে আমি বায়াত করলাম, হে মুহাজিররা তোমরা সবাই বায়াত করো। তারপরে আনসারেরাও বায়াত করলো। বায়াত করার পরে আনসারদের মধ্য থেকে একজন বলল তারা সাদ ইবনে উবাদাকে মেরে ফেলেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাদ ইবনে উবাদাকে আল্লাহ স্বয়ং মেরে ফেলেছেন, আমরা মারি নাই। মানে আমরা সাদ ইবনে উবাদার হাতে আমির বায়াত নেই, আমরা আবু বকরের হাতে বায়াত নিছি, এটা আল্লাহর সিদ্ধান্ত। তোমরা তার হাতে বায়াত নিতে চাইছিলে, মানে তাকে মেরে ফেলতে চাইছিলে, তার মানে আল্লাহই তাকে মেরে ফেলছেন। সুতরাং যিনি আসল খলিফা হবেন, আমির হবেন, তিনি নিয়োগপ্রাপ্ত হলেন। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে সবাই বায়াত নিল এবং তিনি আমির নির্বাচিত হলেন। এখন যদি কেউ বলে যে আবু বকরের বায়াত আকস্মিকভাবে হয়ে গেছে, তাহলে আল্লাহ সেই ক্ষতি প্রতিহত করেছেন। কেন? ওইটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এটা হচ্ছে বিখ্যাত একটা লম্বা একটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী 6830 নম্বর হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লামের কথা, কাজ, ইঙ্গিতে এটা স্পষ্ট ছিল, এবং সাহাবীদের ভিতরে সবাই জানতো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন সবচেয়ে সম্মানিত মানুষ, এজন্য তাকে খলিফা হিসেবে বায়াত দেওয়া হইল। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 13 হিজরি জুমাদুস সানি এই মাসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে যান, এবং সবাই বোঝেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় শেষ হয়ে যাচ্ছে। তখন সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুরু করেন, আপনি আপনার পরবর্তী খলিফা হিসেবে কাকে মনোনীত করবেন, এই বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করতে শুরু করলেন যে কাকে পরবর্তী খলিফা নির্বাচন করা যায়। তখন উম্মার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত লোক, যিনি আমানতদারিতা রক্ষার ক্ষেত্রে অন্য সকল সাহাবীদের চেয়ে বেশি অগ্রগামী, তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু তার সময় শেষ, ডেকে বললেন যে আপনি উমরের ব্যাপারে কি বলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি সেই বিষয়ে আমার চেয়ে ভালো জানেন। আব্দুর রহমান ইবনে আউফ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বললেন, এবং আপনি ওমরকে যেমনটা ধারণা করতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার ধারণার চেয়ে উত্তম মানুষ। এটা ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর উত্তর। এরপর তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং বললেন যে তুমি ওমরের বিষয়ে কি বলো, আমি তাকে পরবর্তীতে খলিফা হিসেবে নিয়োগ দিতে চাই। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তুলনার যোগ্য হবেন এমন কেউ নাই, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বাহ্যিকভাবে যতটা আমাদের কাছে কল্যাণকামী, তিনি অন্তরের দিক থেকে তার চেয়ে বেশি আমাদের জন্য কল্যাণকামী। এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন। এই উত্তর দেওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আপনি যদি আমার এই কথা না মানতেন আমি পরোয়া করতাম না। কি পরোয়া করতাম না? যে আপনি যদি খলিফা হতে চাইতেন ওমরের পরিবর্তে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি যদি খলিফা হতে চাইতেন, আমাকে বাধা দিতেন, আমি কখনোই আপনাকে পরোয়া করতাম না, মানে আমি আমার সিদ্ধান্তে অটল থাকতাম। এরপর সাইদ ইবনে জায়েদ এবং অন্যান্য সাহাবী সবার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করেন, এবং সবাই একই কথা বললেন। এবং এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যত রাজ্য বিজিত হয়েছে সকল গভর্নরের কাছে একটা চিঠি পাঠাইলেন, পাঠিয়ে দিয়ে বললেন যে আমি আবু বকর ইবনে কুহাফা বলতেছি, আমার মৃত্যু সন্নিকটে, আর মৃত্যুর সময় কেউ মিথ্যা কথা বলে না, সবাই আল্লাহর প্রতি বিশ্বাসী হয়। এই অবস্থায় আমি তোমাদের কাছে চিঠি পাঠাচ্ছি যে আমার পরে আমি ওমরকে তোমাদের খলিফা নির্বাচন করে যাচ্ছি। প্রত্যেক গভর্নরের জন্য ওয়াজিব হচ্ছে তাকে মেনে নেওয়া এবং তার আনুগত্য করা, এবং যারা ওমরকে মেনে নেবে না তাদের সাফ করে দেওয়া, এটা তোমাদের দায়িত্ব। এই ছোট্ট একটা চিঠি
তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সিল সাপ্পর মেরে সমস্ত গভর্নরের কাছে পাঠালেন। তারপর তিনি মৃত্যুবরণ করলেন এবং সবাই, যেহেতু গভর্নর একটা শহরের প্রধান, তারা সবাই ঐক্যমতে পৌঁছেছেন। তার মানে সেখানে ফিতনা সৃষ্টি করলে, একটা ইসলামী রাষ্ট্রে ফিতনা সৃষ্টি করার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তখন তাদেরকে কতল করা হবে, এই কেউ বিরোধিতা করলো না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন। এরপর এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ দেওয়ার আগে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, এই পরামর্শ ভিত্তিক ব্যবস্থা যেটা, সেই ব্যবস্থাটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা স্ট্যান্ডার্ড ভার্সনে নিয়ে আসেন। সেটা কি রকম? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই লুলু মাজুসি যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছুরিকাঘাত করে, ওমর রাদিয়াল্লাহু আনহু ছুরিকাঘাত হওয়ার পরে তার কানেও কথা গেল যে আপনাকে এখন অবশ্যই খলিফা সম্পর্কে, আপনার পরবর্তী খলিফা কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এখন। কেন? খলিফা যদি নিয়োগ না হয় তাড়াতাড়ি, তাহলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শাসকবিহীন একটা জাতি দাঁড়িয়ে থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিক দিয়ে খাচ্ছেন, তা তো নালি ছিঁড়ে গেছে, শরবত খাচ্ছেন, নালি দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে এই বিষয়ে কথা বলতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে পরামর্শ সভা গঠন করছিলেন, এক এক সাহাবীকে ডেকে নিয়ে গিয়ে একইভাবে পরামর্শ করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তিনি 6 সদস্যের একটা দল গঠন করলেন, উপদেষ্টা পরিষদ, 6 সদস্যের। সেই উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছেন তারপরে যিনি সবচেয়ে বেশি যোগ্য, ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যিনি সবচেয়ে বেশি যোগ্য, আলী রাদিয়াল্লাহু আনহু। এরপর হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ আমানতদারিতার ব্যাপারে তিনি। এরপর হচ্ছেন তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এরপর হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এরপর হচ্ছেন এই 6 জন, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইর ইবনে আওয়াম, তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 6 জনকে তিনি মনোনীত করলেন। তিনি আরেকজন জান্নাতি সাহাবী ছিল, যার কথা আমি আগে বলে আসলাম, সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নওফেল রাদিয়াল্লাহু আনহু। তিনিও 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন ছিলেন। তিনি তাকে ওই উপদেষ্টা পরিষদে রাখেন নাই। ফকিহগণ বলছে একটা কারণে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু আদি গোত্রের, সেও ছিল একই গোত্রের। যদি তাকে ওই উপদেষ্টা পরিষদে রাখতেন, তখন মানুষ চিন্তা ভাবনা করতো যে তার বংশের লোককে তিনি নিয়োগ দিয়ে গেছেন। এই জন্যই তিনি জান্নাতি সাহাবী, পৃথিবীতে 10 জন আশারে মুবাশশারের মধ্যে একজন হওয়া সত্ত্বেও তাকে ওই সদস্যের মধ্যে রাখেন নাই, বাকি 6 জন সদস্যকে রাখছেন ওখানে। এবং এই 6 জন সদস্যদের তিনি মনোনীত করলেন, তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা একটা ঘরে একত্র হয়ে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করবে পরবর্তী খলিফা কে হতে পারে, সেই বিষয়ে তোমরা ভোট দিবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে সেই পরামর্শ সভার একজন উপদেষ্টা করলেন এবং বলে দিয়ে গেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর মানে তার ছেলে ওই সদস্যদের একজন হবে না, কিন্তু পরামর্শ দানকারী হিসেবে একজন হবে। কারণ উপদেষ্টা কেন রাখেন নাই? কারণ তার ছেলে, রাজতান্ত্রিক একটা ব্যবস্থা চালু হওয়ার একটা সম্ভাবনা থাকতো, এজন্যই তিনি তার ছেলেকে রাখেন নাই। তো এখানে আব্দুল্লাহ ইবনে ওমরের কাজটা কি? তিনি বলে দিয়ে গেছেন এটাও, যে 6 জনের মধ্যে 3 জন যদি একজনকে বাছাই করে আর 3 জন যদি অন্যজনকে বাছাই করে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর যে পক্ষে কথা বলবেন তিনি খলিফা হবেন। হিকমাটা চিন্তা করে দেখেন। এখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভোট দেওয়ার পরে সেটা যদি নাকচ হয়ে যায়, তখন ওই সদস্যের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ, যিনি সবচেয়ে বেশি আমানতদার, তিনি যে পাশে ভোট দিবেন তিনি খলিফা নির্বাচিত হবেন। যদি 3 জন একজনকে ভোট দেয়, অন্য 3 জন আরেকজনকে, 6 জনের মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যার পাশে নেবেন তিনি খলিফা হবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের ভোটটাও যদি নাকচ হয়ে যায়, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যেদিকে সিদ্ধান্ত দিবেন তিনি খলিফা নির্বাচিত হবেন। কেন? তিনি উম্মতের সবচেয়ে বড় আমানতদার। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইঙ্গিত করে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, কেমন সে ব্যক্তি যার আমানতদারিতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্যই তাকে শেষ অবলম্বন হিসেবে তাকে রাখা হয়েছে, যে তিনি যে পাকে ভোট দিবেন তিনি হবেন পরবর্তী খলিফা। এবং তাকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, তখন যখন মিটিং বসে গেছে 6 সদস্যের,
তখন সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি ওই উপদেষ্টা সদস্যের পদ থেকে নিজেকে প্রত্যাগ করলাম, মানে তিনি খলিফা হতে চান না। দেখেন সাহাবীদের মধ্যে বৈশিষ্ট্য। আর আমাদের সময় যে নির্বাচনটা হয় সেটা কেমন হয়, যিনি নেতা হবেন তিনি আগেই দাঁড়ান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি নির্বাচিত হবেন এই জন্যই ভোটে দাঁড়াইছেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ যিনি সবচেয়ে বেশি আমানতদার, খলিফা কে হবে, যিনি সবচেয়ে বেশি আমানতদার, যিনি সবচেয়ে বেশি ইনসাফ করতে পারেন, এটা খলিফার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা। কে কত বড় ইমানদার বিষয় এটা না, কে কত ইনসাফ করতে পারে। আপনারা বড় বড় বক্তাদের ওয়াজ শুনলে দেখবেন যে তারা সবাই বলে যে মুসলিম দেশে ইসলাম নাই, কাফের দেশে ইসলাম। কেন শুনবেন আপনারা মাঝে মাঝে, তারা এটার মাধ্যমে অবশ্য ভুল কথা বলে। আসলে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী, যার যেটা অধিকার তাদের সবাই এটা দিয়ে দেয়, এটা হচ্ছে ইনসাফের বৈশিষ্ট্য। কিন্তু মুসলিম দেশে অর্থনৈতিক শক্তি যেমন দুর্বল, মানুষ টাকার কাছে দুর্বল, বিভিন্ন কারণে মানুষের টাকা অবলম্বনটা হয় না। শাসকের মূল বৈশিষ্ট্য হচ্ছে ইনসাফ, যারা ইনসাফ করতে পারবে তারা শাসক হিসেবে নির্বাচিত হবে, এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো তিনি শাসক হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা ছিল তার মধ্যে, কিন্তু তিনি আগেই পরিষদ থেকে নিজেকে বের করে নিয়েছেন, কারণ তিনি জানতেন যে তার চেয়েও বেশি সম্মানী মানুষ সেখানে আছে। এরপর সুহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন, তাদেরকে সময় আবার দিয়েছেন 3 দিন, এই 3 দিনের ভিতরেই খলিফা নির্বাচন করতে হবে, কারণ 3 দিনের বেশি হলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কত দেরি হবে, যত বিলম্ব হবে, তত বেশি বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তখন তিনি বলছেন, সুহাইব রুমিকে বলছেন যে 3 দিন ধরে তুমি সালাত আদায় করাবে, মুসলিম 3 দিন তুমি ইমামতি করবে। কেন? তাকে ইমাম নিয়োগ করছেন 3 দিনের জন্য, বেশি দিনের জন্য না। বেশি দিনের জন্য যদি নিয়োগ করা হয়, তার মানে তিনি মনে মনে ধারণা করতে পারেন যেহেতু আমি ইমাম, আবু বকর ইমাম ছিল, খলিফা হয়ে গেছে, আমিও তো একটা পদ পাওয়ার একটা আমার যোগ্যতা থাকতে পারে, তিনি মনে মনে এটা বলতে পারেন। তখন তাকে 3 দিনের জন্য নির্বাচন করছেন এবং বলছেন যে তুমি তোমার দায়িত্ব ইমামতি করা এবং তুমি এখানে পাহারাও দিবে। 3 দিনের মধ্যে তাদেরকে খলিফা নির্বাচনে বাধ্য করবে, মানে যারা উপদেষ্টা তাদেরকে উনি বাধ্য করবেন 3 দিনের ভিতরে যেন খলিফা নির্বাচন করা হয়। এবং যখন খলিফা নির্বাচন হয়ে যাবে তখন কি ব্যবস্থা, তখন তিনি আনসারদের মধ্য থেকে একজনকে বাছাই করলেন, তাকে ডেকে এনে তিনি বললেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে তিনি 50 জন আনসারী সাহাবীর কথা বললেন যে 50 জন আনসারী সাহাবীকে তুমি নিবে এবং ওখানে ডিউটি করবে, কাউকে ওই ঘরে ঢুকতে দিবে না, কাউকে ওই ঘর থেকে বের হতেও দিবে না। নির্বাচন হওয়ার পরে যিনি খলিফা নির্বাচন হবেন তার বিপক্ষে যারা কথা বলবে, তোমার আনসার বাহিনী মিলে যারা কথা বলবে তাদেরকে সোজা করার দায়িত্ব তোমার। মানে খলিফা নির্বাচন পদ্ধতি সহ তারপরেও যদি কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে সকল পথ ওমর রাদিয়াল্লাহু আনহু বন্ধ করে দিয়ে গেছেন। তারপর সবাই মিলে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচিত করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে সবাই বায়াত নিলেন। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে যখন বায়াত নেওয়া হচ্ছে, আচ্ছা ওটা কথা না বললে আরো অনেক সময় লাগবে, তো এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন। স্ট্যান্ডার্ড একটা সিস্টেম, কিভাবে কোন পদ্ধতিতে গিয়ে কার ভোটের মূল্য কত সব যাচাই বাছাই করে বিশৃঙ্খলার সম্ভাবনা আছে কিনা সেই পথটা বন্ধ করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে একটা স্ট্যান্ডার্ড ভার্সন রেখে গেছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম কোন সিস্টেম কেউ দেখাইতে পারে নাই, আজ পর্যন্ত দেখাইতে পারেনি। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন সাবাইরা অনুসারীরা শিয়ারা যখন হত্যা করলো, আমরা সেই ঘটনা শুনে আসছি, সাবাইয়ারা যখন হত্যা করলো, আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে যাইতে চাইলেন তাকে বাঁচানোর জন্য। আবু বকরের ছেলেরা, ওসমান, আলী ছেলেরা সবাই গিয়ে শেল্টার দিচ্ছে যেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে না পারে, কিন্তু তারপরেও তাকে হত্যা করা হলো। কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমাকে বিদ্রোহীরা হত্যা করবে, আমি চাই আমার কারণে কোনো মুসলিমের রক্ত না ঝরুক, তোমরা সবাই বাসে চলে যাও, তারা আমাকে হত্যা করুক, সমস্যা নেই। তিনি সেদিন সিয়াম রাখছিলেন এবং কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে যাইতে চাইলেন, তখন তার ছেলে মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে বিদ্রোহীরা, এটা নিশ্চিত, সবাই জানে, আপনি যদি সেখানে যান আপনাকেও এই হত্যাযজ্ঞের শিকার হতে পারে, সুতরাং আপনি যাবেন না, নিজের ঘরে আবদ্ধ থাকুন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে শুরু করলেন। কেন? তার চেয়ে উত্তম মানুষকে হত্যা করা হচ্ছে। যখন এই অবস্থা তিনি কাঁদতে শুরু করলেন, মানুষের দরজায় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, ঘোষণা দিচ্ছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কান্না করছেন, লোকজন এসে নক করতেছে, তিনি শেষ পর্যন্ত বের হলেন। হওয়ার পর লোকেরা বলল যে আপনাকে এখন আপনার হাতে আমরা এখন বায়াত নিব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি চাই না যে আমার বায়াতটা আমার ঘরের ভিতরে হবে, আমি চাই সেটা প্রকাশ্য হবে, কারো যেন সেটা
সেখানে মতনৈক্য না থাকে। তখন তিনি বললেন যে আমরা সবাই মসজিদে যাব, মসজিদ নববীতে, যেখানে সকল সাহাবী থাকবেন, তাদের সকলের সম্মতিতে আমি তোমাদের কাছে বায়াত নিতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে মসজিদে তো শোরগোল হতে পারে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এটা প্রকাশ্য স্থান, সবাই এখানে মসজিদের ভিতরে আমানতদারিতা রক্ষা করবে, এইখানেই আমি আমার হাতে সবাই বায়াত নেবে, এটাই চাই। এইভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এইভাবে তারা খলিফা নির্বাচিত হলেন। আচ্ছা, এখন যদি কেউ গণতান্ত্রিক সিস্টেমকে শরিয়া সিস্টেমের সঙ্গে তুলনা করে, আপনাদের কি মনে হয় এটার সঙ্গে মিলবে? কোনোভাবেই সম্ভব না। সেই ভোট কারা কারা দিয়েছিলেন? 6 জন জান্নাতি সাহাবী, যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাইছেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যাদেরকে তিনি উপদেষ্টা হিসেবে নির্বাচন করে গেছেন, এরা সবাই বদরি সাহাবী। তারা যদি গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই হচ্ছে তাদের মর্যাদা। তারা ওই শুরা সদস্যের অন্তর্ভুক্ত ছিলেন, যাকে বলা হচ্ছে মজলিসে শুরা। এই সিদ্ধান্তগুলো কে দিবে? বর্তমান ইসলামী সিয়াসা যেটা, সেটা বলে আহলুল হাল্লি ওয়াল আকদ, সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী লোকেরাই এই সিদ্ধান্তগুলো নেবেন যে পরবর্তী শাসক কে হতে যাচ্ছে। তারা নমিনেশন দেবেন। এখন নমিনেশন কারা পায়? যারা সবচেয়ে বেশি টাকাওয়ালা। সম্মান এখানে ফ্যাক্ট না। নির্বাচিত কারা হয়েছেন? টাকাওয়ালারা নাকি সম্মানিতরা? সেই সময় সম্মানিতরা নির্বাচিত হয়েছেন। এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু খেয়াল করে দেখেন, তিনি নিজে নির্বাচিত হতে চান না, কারণ তিনি যোগ্য না। তার আগে ওসমান আলী আছে, এই জন্য নিজে থেকে উপদেষ্টা পরিষদ থেকে নিজেকে বের করে নিচ্ছে সবার আগে। তিনি সবচেয়ে বেশি আমানতদার বলে সম্ভাবনা একটা ছিল, এই জন্যই নিজেকে বের করে নিয়েছেন।